পিঠা তৈরি করাটা আমরা একটু ঝামেলার কাজ বলেই মনে করি, কিন্তু না, আজকে খুব সহজভাবে একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এই পিঠাটা একবার তৈরি করে 1 মাস না, 2 মাস না, 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে সেই নিয়েই পুরো ভিডিওতে কথা বলবো। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভীষণ সহজ মনে হবে এবং ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা চিকন হোক বা মোটা চাল হোক, সব চাল দিয়ে এই পিঠাটা তৈরি করা যাবে। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি শিলপাটায় একবার একটু বেটে নিয়েছিলাম, যাতে করে পিঠাটা খুব ভালোভাবে মিহি হয়। দেখুন কতটা শক্তভাবে কিন্তু আমি একদম পানি ছাড়া খুব অল্প পানিতে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দেব। এই পিঠাটায় কিন্তু কোনোভাবে বেশি পানি ইউজ করা যাবে না, তাহলে এই পিঠাটা আপনি আর তৈরি করতে পারবেন না। দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা শক্ত থাকবে। আমি পানি আর লবণটা খুব ভালোভাবে এই ডোটার সাথে মিশিয়ে নিলাম। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এই চালের ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। কারণ আমি এখানে একটু কালারফুল পিঠা তৈরি করতে চাচ্ছি। আপনারা চাইলে এরকম সাদাভাবেও তৈরি করতে পারবেন। এবার একটা ডো আমি সাদা রেখে দিলাম, আরো 2টা ডো আমি তৈরি করলাম, আর এই দুটোকে আমি 2টা কালারে ভিন্ন কালার করে নেব। এজন্য আমি 2টাকে বাটিতে করে উঠিয়ে নিলাম। এবার আমি কালার ইউজ করব। আপনারা চাইলে যেকোনো কালার ইউজ করতে পারেন। আমি একটু রেড কালার দিয়ে দিলাম আর একটু ইয়েলো কালার। এবার খুব সুন্দরভাবে রেড আর ইয়েলো কালারটা আমি ডোটাতে মেখে নেব। দেখুন কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা চাইলে এরকম কালারও করতে পারেন, আবার ভিন্ন কালারও করে নিতে পারেন। এতে কিন্তু পিঠার স্বাদ কোনোভাবেই চেঞ্জ হবে না। আর এই যে আমি সাদা যে ডোটা রেখেছিলাম সেটাও আমার একটা সাইডে রেখে দিব এবার সবগুলো। এবার আমি যে পিঠাটা তৈরি করব সেজন্য একটা সিরিঞ্জ নিয়েছি, আর দেখুন সিরিঞ্জটাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে পিঠাটা তৈরি করতে আমার খুবই সহজ হয়। আর আমাদের এই পিঠাটা তৈরি করাটা খুবই সহজ হবে যদি আপনি এরকম একটা সিরিঞ্জ নেন। চাইলে কিন্তু কাগজ দিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে। এবার খুব ভালো করে পিঠার ডোটাকে সিরিঞ্জের মধ্যে ভরে নিতে হবে। আর আমি ভরাটা কিভাবে ভরতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। এভাবে ভরলে কিন্তু ভিতরে কোনো বাতাস ঢুকবে না। তাই আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশ্যই একটু চেক করে নেবেন পিঠাটা তৈরি করার আগে যে কিভাবে এটা দিয়ে খুব ভালোভাবে বের হচ্ছে কিনা। না হলে কিন্তু পিঠাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এটা বের হচ্ছে। তো এবার আমরা পিঠাটা তৈরি করার জন্য একটা কলা পাতা নিয়েছি। আর আপনারা চাইলে যেকোনো একটা পলি ব্যাগেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। কলার পাতাটায় আমি একটু চৌকো করে ডিজাইন করে নিয়েছি, কারণ আজকের পিঠাগুলো আমি একটু ডিজাইন করে তৈরি করব তাই। আর এবার আমি ইয়েলো কালারটা দিয়ে খুব সুন্দর করে ফুল ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন আপনারা যেকোনো একটা শেপে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। আর শুধু সিরিজটা একটু হাত দিয়ে ঘুরালেই কিন্তু এরকম ডিজাইন হয়ে যাবে। আসলে এই ডিজাইনটা বলার কিছুই নেই, আপনাদেরকে দেখে বুঝতে হবে। আমি জানি আমার থেকেও অনেক সুন্দরভাবে আপনারা অনেকেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। কারণ যাদের ডিজাইন সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে তারা এই পিঠাটা আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো আমি দেখুন এভাবে করে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এবার অন্য একটা কালার করার জন্য আমি আবারও সিরিঞ্জে অন্য একটা কালার ভরে নিলাম। এবার সেটা দিয়েও আমি খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নেব। আর এই কালারের কারণে কিন্তু পিঠায় কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না, আমি আগেই বলেছি। আর আমি এটাকে ব্লেন্ড করার পরেও অনেকে ভাবতে পারেন যে ব্লেন্ড করার পরেও কেন আপনি পাটায় এটাকে বেটে নিয়েছিলেন, কারণ এই সিরিঞ্জটা দিয়ে পড়তে খুবই সহজ হবে তাই। আমি শুধু এই কারণেই নিয়েছি। আর আপনারা যদি না চান তাহলে সেটা না করলেও হবে, আপনারা সরাসরি পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে যদি একটা বার এভাবে বেটে নেন তাহলে কিন্তু আর পিঠাটা তৈরি করতে কোনো ঝামেলা হবে না। খুব সহজেই সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন। এবার আমি সাদা কালারটা দিয়ে দিলাম। দেখুন কত সহজে কিন্তু তৈরি করা যায়। আমি পিঠাটা আরো দ্রুত তৈরি করতে পারি, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু আস্তে আস্তে করেই পিঠাটা তৈরি করলাম। দেখুন আমার কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেছে। আমি কাছ থেকে পিঠাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি এই ৩টা কালারেই আজকের পিঠাটা তৈরি করেছি। আর এই পিঠাগুলো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছিল।
আপনারা এভাবে করে কিন্তু তৈরি করতে পারেন। এবার পিঠাগুলো সিদ্ধ করার পালা। এজন্য আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা সুতি কাপড় দিয়ে এটার মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর সেটার উপরেই আমি এই পিঠাগুলোকে দিয়ে সিদ্ধ করব। এভাবে সিদ্ধ করলে কিন্তু পিঠাগুলো ভাঙার ভয় কম থাকবে। আপনারা চাইলে যেকোনো একটা স্ট্যান্ডের উপরেও এটাকে সিদ্ধ করতে পারেন। তবে সেক্ষেত্রে একটু সাবধানে করবেন যেন হাতে না লাগে। আর আমি এই সুতি কাপড়টা দেওয়ার কারণে কিন্তু খুবই ভালোভাবে পিঠাটা সিদ্ধ হবে। এবার আমি এটাকে ঢেকে সিদ্ধ করব ১০ মিনিটের মতো। দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু কালারটা আরো বেশি ডার্ক হয়ে গেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। এবার আমি উঠিয়ে পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়েছে। যদি পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু আপনার হাত দিয়ে ধরার আগেই পিঠাটা উঠে আসবে। আপনি কিন্তু দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। অবশ্যই এ পর্যায়ে এসে পিঠাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। না হলে কিন্তু ভাজার পরে যখন ভাজতে যাবেন তখন পিঠাগুলো ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। এবার আমি পিঠাগুলোকে রোদে শুকিয়ে নেব। আমার এই পিঠাগুলো শুকানোর জন্য ১ দিন সময় লেগেছিল। যদি খুব ভালো রোদ হয় তাহলে ১ দিনেই কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে। আমি খুব ভালো করে পিঠাগুলো শুকিয়ে নেওয়ার পর এ পর্যায়ে একটা বক্সে ভরে আপনি যেকোনো সময় এই পিঠাগুলোকে ভেজে খেতে পারবেন। ১ বছরেরও বেশি সময় রাখতে পারবেন। শুধু পিঠাগুলো ভাজার আগে ১০ মিনিটের মতো একটু রোদে রাখলেই হয়ে যাবে। আমি একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা আমি হাই হিটে গরম করে তারপর পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি পিঠাটা কতটা ছোট দিয়েছিলাম আর এটা কিন্তু ভেজে একদম ডবল হয়ে গেছে। আমি আপনাদেরকে আরো একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না। খুব অল্প তেলেই পিঠাটা ভাজা যায়। দেখুন আপনার তেলটা যদি হাই হিটে গরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুব সহজেই দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। এভাবে করেই আমি সবগুলো পিঠে ভেজে নিলাম। এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে এসে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে পিঠাটা দেখতে। আর আমি যেহেতু ৩ টা কালারের করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে কমও করতে পারেন, বেশিও করতে পারেন। এবার পিঠাগুলোকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আর এটা ধরার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন। আমি হাত দিয়ে চাপ দেওয়ার আগেই নিজের থেকে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আশা করছি। একবার তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।